হে মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলে আমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করবে আর প্রশাসনের নামের গুড়ার ডিমেরা ইসকনের পক্ষপাতিত্বতা করবে, বাংলার মুসলমান মানতে পারে না। জামিআ والصلاة والسلام على من لا نبي بعده لا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق चमकता रहे तेरे रौज़ा का मंज़र सलामत रहे तेरे रौज़ा का जाली हमें भी अता हो वो शौक़ अबू दर हमें भी अता हो वो जज्बाए बेलाली जज्बाए बेलाली वो शहरे मदीने जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। आमी मोर गेले আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও ও এক মুঠো মাটি দিয়ে যেও दो हाथ तुले प्रभुर काছে আমার জন্য দুয়া দিও আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে
এক মুঠো মাটি দিয়ে যেও জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকটুকু পথ, হয়তো বা তোমাদের সাথে কবু আমার হতে পারে ভিন্ন কোনো মতামত। সব কিছু জেড়ে ফেলে আমাকে কাঁধে করে নিও, আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। ও এক মুঠো মাটি দিয়ে যেও। আলহামদুলিল্লাহ, আজকের এই শোলমারি পূর্ব সিংড়িয়া দক্ষিণ কালিরডাঙ্গা আল আকসা বাইতুল আল আকসা নতুন জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে এভাবে আলোচনা করা যাবে না। মাইকরে আরো করো, আমার সাথে আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে দাও। আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর, মানবতার কল্যাণে যিনি অক্লান্ত পরিশ্রম করেন, আপনাদের প্রিয় মানুষ, একামতে দ্বীনের স্বপ্ন যিনি দেখেন, যারা দেখেন তাদের মধ্য থেকে অন্যতম জনাব মাওলানা আব্দুল গনি সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলমারী শাখা, সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মফিজুর রহমান সরকার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। আমার আগে আলোচনা করছেন অনেক সুন্দর আলোচনা, আমি শুনতেছিলাম। আপনাদের কলিজার টুকরা, আপনাদের নীলফামারীর কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুজ্জামান সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর, মানবতার কল্যাণে যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বারাকাল্লাহু ফি হায়াতি। উনি সম্ভবত সংসদ সদস্য না, আছেন না উনি? কই ফেরেশতাটা কই গেছে গা? আরো অনেক আছেন, সবার নাম বলতে পারবো না। আল্লাহ যেন সবার হায়াতে বরকত দেন, বলেন না আমিন। আলোচনা শুনতেছেন গোটা বাংলাদেশে যাদেরকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে স্টাডিজরত অবস্থায় আছেন, প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার অত্যন্তিয়া, অবলা, সবলা, সজলা, সরলা, সফলা, ইজ্জতি আফতা, সম্মানিতা মুহতারমা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে আসমানের মালিক, সূর্যের মালিক,
तमाम कुल कायनातेर मालिक आल्लाह पाकेर आलिशान दरबारे हृदय निंग्रानो आवाज दिए एक मर्तबा शुक्र गुजार होच्छी जबान खोले बोली आलহামদুলিল্লাহ। এত মানুষের আওয়াজটা এরকম হইল, আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছে আগের ওনাদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিছে, তা তোমরা বলবা আমরা শুধু লগে আছি। আগের যারা আছেন ওনারা বলবেন, পিছনের যারা আছে ওনারা আপনাদেরকে মানে আপনাদের সাথে আছে আর কি। এ বাজান, এমন একটা সময় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? ঠিক তারে ফেকেট কইরা লাও, বাড়িতে গিয়ে কইবা না আগামীকালকে ঘুমেতে উঠা নাস্তা টাস্তা কইরা। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবীর কথা না হয় বাদ দিয়া দিলাম, আমার ৫৬,০০০ বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে নীল নকশা তৈয়ার করছে, ঠিক কিনা বলে? শুধু এতটুকু বলবো, ৫৬,০০০ বর্গ মাইলে ইসকন নামীয় সন্ত্রাসীরা আমার বোনের ইজ্জতের উপর আক্রমণ করবে, আমরা বসে বসে দেখব, এটা হইতে পারে না। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা দেখব, এটা হইতে পারে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা দেখব, এটা হইতে পারে না। আরো আস্তে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন না। হে মুসলমান, যেই জায়গাতে ইসলামের বিরুদ্ধে কথা হবে, যেই কুলাঙ্গার জানোয়ার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, জিহ্বাটারে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? তুই ইসলামের বিরুদ্ধে কথা কইবে, তোর কপালে চাইনিজের কুব আছে, ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই জায়গাতে কথা হবে, ইসলামের বিরুদ্ধে যেই জায়গাতে কথা হবে, এখন তো নতুন নেতা গজাইছে, নতুন নতুন কিছু নেতা গজাইছে, সাবধান করে দিব, পরিষ্কার করে বললাম, নেতাগিরি ওই জায়গাতে চলবে। আল্লাহর কোরআনের মাহফিলে নেতাগিরি করলে ফিডের চামড়া উড়ায় ফেলা হবে, ঠিক কিনা? একবারে ঠাইট ফিডের চামড়া উড়ায় ফেলা হবে। আমি সেই সিলেট থেকে আসছি, শুধু এতটুকু বলে গেলাম। আর এটা মনে করেন না 2 বার, শুধু এতটুকু বলবো, ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যেই জায়গাতে কথা বলা হবে তাকে লাগাম টানতে হবে, ঠিক কিনা বলে? আগামী দিনের সংসদ তো ইনশাআল্লাহ একটা মাদ্রাসায় পরিণত হবে। আল্লাহর কোরআন সংসদে যাবে, ঠিক কিনা বলেন? আসতে বললেন কেন, ঠিক কিনা? জোরে কও। এত আসতে বললেন কেন, ঠিক কিনা? জোরে কও। ওরা চায় না আল্লাহর কোরআন সংসদে যাক, ঠিক কিনা বলেন? এইবার ইনশাআল্লাহ সবকিছু বাদ, ইসলামী পন্থী জিন্দাবাদ। আরো আসতে কো, ঠিক কিনা? আপনার সন্দেহ থাকলে আপনি বলেন না, আপনি উইটা চলে যান। আপনার মতন সুতা দরকার নাই, আপনার মতন সুতা দরকার নাই। এই জায়গার মধ্যে কইব ঠিক ঠিক, উইটা গিয়া কইব দূর,
আমদার কাম করা। এমন সুতা আসেনি না নাই? এমন সুতার দরকার নাই। মন ভরে ওয়াজ শুনবে আর বুড়ের সময় কইব দূর মোল্লারা দেশ চালাইতে পারবো। এমন আসেনি না নাই? ওরা বলবে ওয়াজ শুনবে মন ভরে, হুজুরে আহারে চোখের পানি ফেলাইব। এনতে ওইটা গিয়া কইব ওইটা আওয়ামী লীগ মারো নাইলে বিএনপিত মারো। এটা ওয়াজ শুনে লাভ নাই। নিয়ত করে বসবেন আমার রায়টা যেন ইসলামের পক্ষে পড়ে। অনেকে হয়তো বেজারও হচ্ছেন, বেজার হইলে সমস্যা নেই বাবা, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? জবান খুলে বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? রব্বুল জালালের কসম কেটে গোলাম আলী আকবার বলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে বাইতুল মুকাররমের সামনে থেকে ফাঁসি দিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? আরে তাকবীর, আল্লাহু আকবার, হে মুসলমান, এটা তকবীর হই না, এটা কোন গুরুস্থানে তুটাইছে রে? হে মুসলমান, 56,000 বর্গ মাইলে আমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করবে আর প্রশাসনের নামের গুড়ার ডিমেরা ইসকনের পক্ষপাতিত্বতা করবে, বাংলার মুসলমান মানতে পারে না। এই প্রশাসনের লাগামকে টানতে হবে। এই প্রশাসনকে, এটা তো ওই মার্কা প্রশাসন। বাংলাদেশে জেলায় থানাতে দখলবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, প্রশাসনে এগুলার মধ্যে নাকে তেল দিয়ে ঘুমায়। আর আমরা এগুলা বললে আমাদের ভয় দেখানো হয়, গোষ্ঠী কিলানো হবে এবার, ঠিক কিনা জোরে বলে? ওমাহেরা ভয় পাইতেছে, যদি আইসা এই জল ডাকার ওসি আইসা যদি আমার হাতে হ্যান্ডকাফ লাগায়া দেয়, এত সহজ? শুধু এতটুকু বলবো, যেই জায়গাতে টেন্ডারবাজি হবে, দখলবাজি হবে, চাঁদাবাজি হবে, সেই জায়গাতে যুবকদের অ্যাকশন শুরু হবে, ঠিক কিনা বলো? যুগ জামানা পাল্টে দিতে চাই না বহুজন, একজনই তো করতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলো? 1000 জন লাগে না, আপনি একা দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ সেই জায়গাতে বাতিল জিন্দা দাফন হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ। আরেকটি ছোট্ট একটি সুসংবাদ দিচ্ছি, সেটা হলো আপনারা আজকে দেখেছেন আলহামদুলিল্লাহ 8 দলের পক্ষ থেকে সুসংবাদ আসছে, ঠিক কিনা বলে? জামায়াতে ইসলামীর পরিষ্কার বক্তব্য দিয়েছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা করে উঠাতে হবে, মানে এইবার ঘি উঠাইতেই হবে, পরিষ্কার, মানে এবার ঘি উঠাইতেই হবে, আর কোনো পথ নাই। 2000 রক্তের বিনিময়ে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বসিয়েছিলাম আমাদের মনের চাহিদাকে পূরণ করবে, এমন পূরণ উনি করতেছেন, গোটা বাংলাদেশে আগুন জ্বালায় দিছেন ইনশাআল্লাহ। এবার আমি আরেকটা কথা, সেটা আচ্ছা ওইদিকে আর বলতেছি না, শুধু এতটুকু বলবো, ইসলামে আমার কথা তো 2-3 জনে শুনবে কিনা সন্দেহ, শুধু এতটুকু বলবো,
ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহকারে যত ইসলামিক দল আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা এক হয়ে জাতিকে ডাক দেন, রক্ত দেওয়ার জন্য জাতি তৈয়ার আছে, ঠিক কিনা বলে? আর যদি আপনাদেরকে বলি, ইসলামিক দলের সর্বোচ্চ নেতা আপনাদেরকে বলি, আপনারা যদি ব্যর্থ হন, আগামীতে জাতির কাছে আপনাদের জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? আমরা এক বাক্সে একটা বুটের বাক্স আসুক, আমরা এটা চাই কি চাই না? আসতে বললেন কেন? চাই কি চাই না? যেই আসুক, যার পক্ষে আসুক, যেই আসুক, ইসলামের পক্ষে একটা বাক্স আসলে ইনশাআল্লাহ তাকেই আমরা ভোট দিব, ঠিক কিনা বলে? মন চাইলে দিন, যে না মন চাইলে তো তেল মাইরা বুট লইতে পারতাম না। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে খুলুকে আযীম তথা মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আমি রাসূলকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করছেন। আয়াতে আল্লাহ বলেন, খুলুকে আযীম আপনাকে দান করেছি। নবীজি হাদিসের মধ্যে বলেন, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আমাকে জমিনে প্রেরণ করছেন। আয়াত আর হাদিস থেকে বোঝা গেল আল্লাহ পাক আমার রাসূলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছে, তারপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতির আগমন ঘটেছে, ঘটবে, সমস্ত মানব জাতির চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর হাবিবের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর নবীর চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহ কইছে, একটু জুত করে কন্যা সুবহানাল্লাহ। ওখানে আর একবারে গেছে গেছে। আমি তো জানের জোরে কথা বলতেছি। যাই হোক, ও মুসলমান, নবীর চরিত্রের পাল্লাটা যদি ভারী হয়, তাহলে নবী কেমন ছিল? এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছেন, এমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। নবী যেই রাস্তা দিয়া হাঁটছেন, আল্লাহ পাক সেই রাস্তা দিয়া মেশকের ঘ্রাণ বাহির করে দিছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া থুতু ফালাইছে, আল্লাহ পাক সেই থুতু দিয়া মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। ও সলমারির মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর দিয়া ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন। আল্লাহু আকবার। নবী ঘুমাইলে যেমন শুনে, সজাগ থাকলেও তেমন শুনে, সজাগ থাকলে যেমন শুনে, নবী ঘুমাইলেও তেমন শুনে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করলে নবীর পেশাব থেকে মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবী আসমানের দিকে তাকায় কথা বলছে তো কোরআন হয়ে গেছে, জমিনের দিকে তাকায় কথা বলছে তো হাদিস হয়ে গেছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক আমার রাসূলের জবান দিয়ে যা বাহির করছে সেটারে ওহী বানায় দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আপনার শরীরের রক্তটা নাপাক, আমার শরীরের রক্তটা নাপাক, কিন্তু এমন নবীকে আল্লাহ জমিনে প্রেরণ করছেন, নবীর শরীরের রক্তটাকে আল্লাহ পাক পুত পবিত্র করে দিয়েছেন। ও জলঢাকার মুসলমান, ও নীলফামারী
আমারই মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবীর এক ফোঁটা রক্ত কোনো সাহাবী যদি পান করছে জাহান্নামের জন্য শরীরকে হারাম করে দিয়েছে, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবীর পায়ের পাতা থেকে চুলের আঁখ পর্যন্ত গোটা দেহ মুবারকটা আল্লাহ পবিত্র করে বানাইছে। কেমন ছিল নবী? এই জন্য নবী পাক, নবীর লেবাস পাক। আমার রাসূল হাসি দিলে রাসূলের দাঁত মুবারক নূরে ঝলমল ঝলমল করেছে। নবীর জবান দিয়া যা আল্লাহ বাহির করছে হেদায়েতের নূর দিয়া চমকায় দিছে। ও মুসলমান, সে নবী যখন দুনিয়াতে আগমন করছেন, আপনি আমি দুনিয়াতে এসছি, আমাদের মায়েদের ব্যথা হয়েছে, আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন। মা আমেনা বলেন, ব্যথা কি জিনিস আমি বুঝতেই পারি নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা কেমন হয়েছে? আল্লাহু আকবার। এমন এক টাইমে আল্লাহর হাবিবকে আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করছে। সুবহে সাদিকের টাইমে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আল্লাহু আকবার। অবস্থা কেমন হয়েছে? এমন এক টাইমে সুবহে সাদিকের টাইমে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। নবী দুনিয়াতে আসবেন। মা আমেনা বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, আমার সন্তানকে ধরবে কে? আল্লাহ পাক বলে, আমেনা তোমার টেনশনের দরকার নাই, তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আসবে, পেরেশান হয়ে গেছো, তোমার সন্তানকে ধরবে কে? আমি আল্লাহ সুবহে সাদিকের টাইমে তোমার সন্তানকে ধরার জন্য, আমার নবীকে ধরার জন্য শিফা নামক মহিলাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। রাতে পাঠিয়ে দিছে। হে মুসলমান, অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের মুখ খোলার দরকার নাই। এক জায়গায় বলেছিলাম নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুখে ছিল পান। যখন সামনে আরেকজন বসছে সাদা পাঞ্জাবি নিয়ে, যখন বললাম নারে তাকবীর, দাদা বলে সামনে যে সাদা পাঞ্জাবি নিয়ে বসছে পানের পিক পরে শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে। ও মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে হাত উত্তোলন করে জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। হয় নাই? অনেকে হাত তুলে হা করে রইছে আর বুঝাইছে হুজুর আমার মতন তাকবীর এখানে কেউ দেয় নাই। ও বাজান, হাত উত্তোলন করে জবান খুলে একবার সবাই সমস্বরে আওয়াজ করে, ও কলিজার টুকরা যুবক ভাইরা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শেষবারের মতন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে জমিনের মধ্যে আগমন করছে, নবীজির মাথা মুবারকটা শিফার হাতের মধ্যে চলে আসছে। শিফা বলেন, জানো আমি নজর করে দেখি ইয়াফিরু মিসকা, নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার,
শিফা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মুসলমান শুনো, যেই মুহূর্তে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের নবী মুবারক পর্যন্ত হাতের মধ্যে আসছে, আমি নজর করে দেখি মাকতু হাসুররা নার কাটা অবস্থায় আল্লাহর হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করছে। ও নীলফামারীর মুসলমান, ও শৈলমারীর মুসলমান, আল্লাহু আকবার। আপনি আমি দুনিয়াতে আগমন করার সময় আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দিছে। 20-25 দিন এই নাভির মধ্যে সেকা দেওয়ার কারণে, তাপ দেওয়ার কারণে, গরমের তাপ দেওয়ার কারণে নাভি থেকে নারীটা কেমন করে জানি আলাদা হয়ে গেছে। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো সুতা দিয়ে নবীর নাভি মুবারকটা বাঁধ দেওয়ার দরকার নাই। এ মুসলমান, আগুন দিয়ে নবীজির নাভি মুবারকের মধ্যে সেকা দেওয়ার দরকার নাই। জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর মোবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে, আমি নজর করে দেখি রে মাকথুনান খতনা করা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করাই না, দুনিয়ার কোনো গুণী আল্লাহর হাবিবকে খতনা করাই না। এ মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলেন, আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায়, খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবীর গোটা শরীর মোবারকটা আমার হাতের মধ্যে যখন চলে আসছে, আমি নজর করে দেখি আমার আল্লাহ নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, শিফা বলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে সুন্দর করে আল্লাহু আকবার রুমাল দিয়া পেছায়া আমিনার ঘরের কর্নারে আমি যখন সুন্দর করে রাখলাম, শিফা বলেন দেখি আল্লাহর নবী লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া আল্লাহর নবী সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। ওয়াকালা মাকাল, নবীজির 2 ঠোঁট মুবারকটা লড়াইতে আরম্ভ করছে। কি যেন বলে, আল্লাহর নবীর কথা গোলারে বুঝতে পারতেছিলাম না। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবীর কথাটারে বুঝার জন্য আমার 2টা কান আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইলাম। লাগায়া শুনি আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী কান্দে, চোখের পানি সারতে আরম্ভ করছে, চোখের পানি ঝর্ণার মতন সারে আর ক্রন্দন করে বলতে আরম্ভ করছে, প্রভু গো, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। বলেন সুবহানাল্লাহ। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা হে एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं, चमकता रहे तेरा
तेरे रौजा का मंजर सलामत रहे तेरे रौजा का जाली आता हो वो शौक़े अबू ज़र हमें भी आता हो वो जज्बाए बेलाली जज्बाए बेलाली ज़बान खुले बोलें अल्लाहु अकबर हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम कर दी उनके नाम हमने जिंदगी की सुबह शाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम बोलें अल्लाहु अकबर এমন দামি এমন ইজ্জতওয়ালা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছেন যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দান করছে কে আল্লাহ আর আসতে বলেন কে সেই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে মুসলমানে মানতে পারে আর আসতে বলেন পারে নবীজিকে নাউজুবিল্লাহ সন্ত্রাস বলে নবীজির চরিত্র নিয়ে কোয়েকশন করে প্রশ্ন করে হে মুসলমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ ফাঁসিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে ঠিক কিনা বলেন এত আস্তে বললেন কেন ঠিক কিনা জোরে বলেন বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতেই হবে ঠিক কিনা বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঠিক কিনা বলেন নবীর পরে নবী আছে আস্তে বললেন কেন আছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতেই হবে ঠিক কিনা জোরে বলেন কাদিয়ানীরা কাফির হোক কাফির বলে ঘোষণা করা হোক এটা আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না যদি চেয়ে থাকি আমাদের দাবি হইল কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে হবে যেই নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান এই জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমাদের জীবন দিতে হয় আমাদের সন্তানকে এতিম করতে হয় মা বাবার বুককে খালি করতে হয় আল্লাহু আকবার স্ত্রীকে বিধবা করতে হয় দেশ ছাড়তে হয় গ্রাম ছাড়তে হয় ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয় রব্বুল জালালের কসম কেটে গোলাম আলী আকবার বলে নবীর পক্ষে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে ফাঁসির মঞ্চে যদি দাঁড়াইতে হয় ও মুসলমান আল্লাহর হাবিবের ইজ্জতকে হেফাজত করতে গিয়ে আল্লাহু আকবার যুগে যুগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে আইম্মে মুস্তাহিদিন রক্ত দিয়েছে সালাফে সালিহিন রক্ত দিয়েছে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে ও মুসলমান আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করতে গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে 2013 সালে ও মুসলমান ইমরানের সরকার যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে শাহবাগে মুক্ত মঞ্চ তৈরি করে নবীর বিরুদ্ধে আম্মি জান আয়েশার বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে যুগের নিবৃত্তচারী আহমদ শফি ডাক দিয়েছে গোটা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতাকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না নবীর ইজ্জত হেফাজত করার জন্য শাপলা চত্বরে আসতে হবে ও মুসলমান গোটা বাংলাদেশে এমন আওয়াজ প্রকম্পিত হয়েছে আবাল বৃদ্ধ বনিতা শাপলা চত্বরে যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য শরীর থেকে রক্ত দিয়েছে ঠিক কিনা বলো হে মুসলমান
সেই রক্ত ব্যথা যাবে এটা হইতে পারে আরো আজ থেকেও পারে। এই জন্য আমি বলি প্রশাসনের কাছে বহুত বিচার দেওয়া হয়েছে, আমি এখন বলি প্রশাসনের কাছে আর বিচার দিয়া লাভ নাই, ওরা নাস্তিক আমেরিকার দালালে পরিণত হয়ে গেছে। আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন। এখন ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আমি আগে বলতাম আইনের সাপোর্ট করতে হবে, এখন সাপোর্ট না, চাইনিজ কুরআন লয়ে খালি কুবা কুবা কুবা। ঠিক কিনা, ঠিক কিনা জোরে কও, ঠিক কিনা, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা। আব্দুল জালালের কসম কেটে আলী আকবর সিলেট থেকে এই পঞ্চায়েত নীলফামারীতে দলটাকে আপনাদেরকে আওয়াজ দিয়ে যাচ্ছে, যেই জায়গায় নাস্তিক আর মুরতাদ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, তলোয়ার দিয়ে তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতে হবে। ঠিক কিনা, হে মুসলমান, তার সাথে আমাদের কোনো আপোষ চলতে পারে? এত আস্তে কইলাকে পারে, আরো আস্তে বলেন পারে। নবীর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে। হে যুবক, ও বাজান, আমার এক ফোঁটা রক্ত যদি আল্লাহর হাবিবের জন্যে কাজে লাগাইতে পারি, কিয়ামতের ময়দানে আপনার এর চাইতে পাওয়ার বেশি কিছু থাকবে না। আপনাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে নবীর সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। আপনি আর কি চান? কেমন নবী? সেই নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিছে। নবী যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে লাগলেন, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েই শেষ না, আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য বলছেন, সেই রাসূলকে তোমাদের জন্য মডেল বানাইছে, আদর্শ বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। পৃথিবীতে যত মানব জাতি আসবে, সমস্ত মানব জাতির জন্য আমার রাসূলকে মডেল বানাইছেন কে? আল্লাহ। এমন একজন নবীর ব্যাপারে আল্লাহ বলেন যেই নবীরে মডেল বানাইছি সেই নবীর আগেও গুনাহ নাই, সেই নবীর পরেও কোনো গুনাহ নাই। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমি আল্লাহ সেই নবীর আগের গুনাহ মাফ করছি, পরের গুনাহ মাফ করছি। অর্থ হইল নবীকে আমি আল্লাহ কখনো কোনো গুনাহ করতে দেই নাই। আমি জানা না বরাবর, এটা মাইকই তো ভালো না, কি বরাবর বলো? আমি তো দূরে, মাইক ভালো না দিকে আমি এখানে লাগায় কথা বলতেছি, তাহলে আমি হাইটা আলোচনা করি, সাউন্ড দিয়ে লাভ নাই। শোনেন, ও মুসলমান, তর্ক করো না, এই তর্ক করিস না, মাইক খুব ভালো। হে বাজান, আল্লাহর হাবিব যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতেছিলেন, মক্কার মুশরিকেরা আমার রাসূলকে নবীর শরীর মুবারকে থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। অথচ এমন একজন নবী, যেই নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না বাজান? নবীজিকে পাথর মারছে, ওইদিকে পাথর মারছে, আর নবীজিকে পাথর মারছে। নবীজি তাদের জন্য হেদায়েতের দোয়া করছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধু যদি বলে আমি এদেরকে তায়েফের
মুশরিকদেরকে বকারদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর হাবিবের কাছে এই কথা বলার কারণে আল্লাহর হাবিব ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায় বলো, আমার আল্লাহর কাছে যায় বলো, ওদেরকে যদি শেষ করে দেওয়া হয়, আমাকে যেই কাজের জন্য আল্লাহ প্রেরণ করছে সে কাজের দায়িত্ব জিম্মাদারি কার কাছে যায় আমি আদায় করব। তারা শেষ হয়ে যাক, এটার দোয়া, এটা বলি না, আমি বলি আল্লাহ যেন এদেরকে হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ পাক তখন আমার হাবিবকে, নবীকে উপাধি দিয়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলে, হাবিব আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি तमाम জাহানের জন্য পালনে ওয়ালা খোদা আল্লাহ। আমার যেই জায়গার মধ্যে আমার রুবুবিয়ত চলবে, আমার মিল্কিয়ত চলবে, আমার মালিকানা চলবে, আল্লাহ পাক বলে, হাবিব সেই জায়গার মধ্যে আপনি নবীর রহমতও চলবে। নবীজিকে রহমত আল্লাহ পাক বানায় দিয়েছে। जिसे मिल गए कम लिवाले का दामन, उसे दू जहां का खजाना मिला है। भला पाक जन्नत को वो क्या करेंगे, मदीने के जिसी की आवाज आ रही है, इजाबत की झुकी कर गले से लगाया, बरही नाज चहे जबी दुआई मुहम्मदी, दुआई मुहम्मदी। बोलें अल्लाहु আকবার। আমার নবী, হে বাজান, হে যুবক, আমার রাসূল আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়েছে, জামায়া ধরে আল্লাহ আমার রাসূলের দোয়াটা কবুল করতে দেরি করেন নাই। কেমন দামি আল্লাহ পাক আমার রাসূলকে বানাইছে। তারিখ দিয়ে বললে হবে না। আমি যদি আপনাদের সামনে আমার রাসূলের ব্যাপারে শুধু আয়াত পেশ করি, আয়াত কোরআন থেকে আয়াত পেশ করি, 1 থেকে 150-200 আয়াত আমি এক শ্বাসে আপনাদের সামনে বলতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যায় বলেন, মা বলেন না আমার রাসূলের চরিত্রটা কেমন? সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র কেমন? আম্মি জান আয়েশা সাহাবায়ে কেরামকে বলেন, আমা তাকরাউল কোরআন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো নাই? আম্মি জান আয়েশা বলেন, নাম ইয়া আম্মি আয়েশা। সাহাবায়ে কেরাম বলেন, নাম আমরা কোরআন পড়েছি। আম্মি জান আয়েশা বলেন, হুয়াল কোরআন, পুরা কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র। পুরা কোরআনটা চরিত্র কার? আল্লাহর রাসূলের চরিত্র। তাহলে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দিবে। ও মুসলমান, আগে আওয়াজ করে বলেন তো আমার রাসূলকে জমিনে নির্বাচন করছে কে? আরো জোরে বলেন না কে? কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে, আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস। আল্লাহ পাক নির্বাচন করছে। বলে কোন জিনিস দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝতে পারছি নবীর নাম কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে নবীর সাথে চলাফেরা কারা করছে? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা। সাহাবায়ে কেরাম চলাফেরা করছে। বলে তাদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ। এদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গায় নূরে ঝলমল ঝলমল করে আল্লাহর সন্তুষ্ট নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বলে বুঝতে পারছি। ও কোরআন বলো আমার রাসূলকে আল্লাহ কাজ কোনটা দিয়েছে? কোরআন বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন বলে দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। বলে বুঝতে পারছি আমার রাসূল দাওয়াত কেমন করে দিয়েছে। কোরআন বলে উদউ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হিকমতের সাথে দাওয়াত দিয়েছে। বলে বুঝতে পারছি আমার রাসূল দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকেরা আমার রাসূলকে জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে। কোরআন বলো না আমার রাসূলকে হেফাজত করছে কে? কোরআন জবাব দেয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের অনিষ্ট থেকে আমার
আল্লাহ আমার রাসূলকে হেফাজত করছে। বলে বুঝতে পারছি, যদি এমনটা হয়ে থাকে তাহলে বলো না আমার রাসূলের সিনার কথা আসে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযানা আনকা বিজরাক। আমার রাসূলের দাঁতের কথা যখন কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও মুসলমান, তাই তো কোরআন আমার রাসূলের শহরের কথা বলে লা আকসুমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার রাসূলের জুলফিয়াতের কথা বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে। নবীদেরকে ডাকার প্রয়োজন পড়ছে, নাম ধরে ধরে ডাকছে, কিন্তু আল্লাহ আমার রাসূলকে যখন ডাক দিবে নাম ধরে ডাক দেয় নাই। 125 জনের নবীর কথা সরাসরি কোরআনে আল্লাহ আমার রাসূল নবীদেরকে নাম ধরে ডাক দিছে, কিন্তু আমার রাসূলকে যখন ডাক দিবে 25 জনের কথা বলার সময় নাই। আমার রাসূলকে যখন ডাক দিবে কোরআনের কোথায় বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া মুহাম্মদ বলে নেই, কোরআনের কোথায় বলে ইয়া আইয়ুহার রাসূল ইয়া মুহাম্মদ বলেন নেই, কোরআনের কোথায় বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় বলে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় বলেন ইয়াসিন, কোথায় বলেন তাহা, কোথায় বলে নাযীরা, কোথায় বলে বাশীরা, কোথায় বলে দাহিয়ান ইলাল্লাহ, কোথায় বলে বিইযনিহি সিরাজাম মুনীরা। এই জন্যই তো আল্লাহ আমার রাসূলের ব্যাপারে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করছে তা তোমরা করো, যা থেকে নিষেধ করছে আমি আল্লাহ সেটা থেকে তোমরা বিরত থাকো। বলে বুঝতে পারছি কোরআন বলো আমার রাসূলকে কি আমার আদর্শ বানাইতে পারি। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিয়ামত তক মানব জাতির জন্য আল্লাহ আমার রাসূলকে মডেল বানায় দিয়েছে। ও কোরআন, সামনে যাওয়ার দরকার নাই, একটা ফয়সালা দিয়া দাও নবীজিকে কি ভালোবাসতে পারি। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ অর্ডার করছে। বলে রাসূলকে ভালোবাসলে আমার লাভ কি হবে। কোরআন বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোরে maaf করে দিবে। বলে বুঝতে পারছি নবী আল্লাহ যদি আমার গুনাহরে maaf করে দেয়, নবীর খাওয়া দাওয়া, নবীর মুআমালা, নবীর মুআশারা, নবীর গোটা জিন্দেগিটা আমার জিন্দেগির মডেল বানায় নেই। কোরআন বলো না ফয়সালা দিয়া দাও আমার লাভ কি হবে। কোরআন বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মরার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার কবরকে ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। এই জন্য রাসূলকে আমাদের মানার দরকার আছে না নাই? নবীর চরিত্র আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই? যদি থেকে থাকে নবী বলছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন মান আসাআ ইলাইক। আল্লাহর হাবিব বলেন কেউ তোমাকে গালি দিয়েছে তুমি তাকে দোয়া দিয়ে দাও, কেউ তোমাকে আঘাত করেছে তুমি তার শরীরে হাত বুলিয়ে দাও, কেউ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে আল্লাহর হাবিব বলেন তার সাথে সম্পর্ক লাগায় দাও। নবীজি বলেন ওয়া আহসিন মান আসাআ ইলাইক, এটাই হলো সর্বোত্তম চরিত্রের উপহার। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হইল ও মুসলমান, এই জন্যই তো কাজী নজরুল এই কথা বলেছিলেন আমার এ ঘর ভাঙ্গিয়াছে যাবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুরে করিয়াছে পর, যে মুরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, গভীর রজনীতে জাগি তার তরে যে মুরে করিয়াছে। আল্লাহু আকবার। লম্বা কথা। এই জন্যে নবীর হাদিস থেকে রেফারেন্স টেনে কবি নজরুল বলেছিলেন এটা উত্তম চরিত্রের সর্বোত্তম উপহার, সর্বোৎকৃষ্ট চরিত্রের নমুনা। ও মুসলমান, এই জন্যে নবীজিকে যে তার মডেল বানাবে, চরিত্রের নমুনা বানাবে, নবীজিকে ফলো করে চলবে। যুবক, নবীর মতন চরিত্রবান মানুষ পৃথিবীতে কেউ নাই। নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শের শান্তি নাই। তুমি স্টাইল বানাইছো শাহরুখ খান, পাপিষ্ট তুমি স্টাইল বানাইছ, নেইমারকে স্টার বানাইছ, তুমি ফলোইং বানাইছ, তুমি মেসিকে। যুবক, এদের আদর্শে শান্তি নাই, নবীর আদর্শে শান্তি আছে না নাই? যদি থেকে থাকে সেই নবীজিকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করে নিব, দাড়ি রেখে দিব, নামাজ 5 ওয়াক্ত পড়ব, মা বোনদের বলবো আম্মি জান আয়েশা আল্লাহর হাবিব থেকে কি শিখেছিলেন। আল্লাহু আকবার। আমরা স্বামীর কথাই চলব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সন্তানদের
খেদমত করব, আল্লাহ মরণের পরে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শেষ কথা হইল, এত চরিত্রবান, এত ইজ্জতওয়ালা নবীর শান যদি বুঝে থাকেন কোরআন থেকে, বলেন আমার সামনে, আপনার সামনে নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমরা মানতে পারি? বাজানরে একটা আওয়াজ করে বলেন পারি? আওয়াজ করে বলেন না পারি? শেষ কথা হইল, নবীর ইজ্জত হেফাজত করার জন্যে হে মুসলমান, সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়েছে। খুবাইব জমিন থেকে শহীদ হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম, মুসলমান, যুবক, মা বোন, সবাইকে ধন্যবাদ। যুবকদেরকে যেন আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। ইনশাআল্লাহ ইসলামের পক্ষে সবাই থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সুনামগঞ্জ 5 আসনের এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ, মুগ্ধা বাইরেছে না? ইসলামী আন্দোলনের হাত পাকার এমপি প্রার্থী। আর এখানে আমি হয়তো হাত পাকার এমপি প্রার্থী কে আছেন আমি জানি না, কিন্তু দাঁড়িপাল্লার জামাতের আমার এক ভাই এমপি প্রার্থী হয়েছেন। আমি উবাইদুল্লাহ সালাফি ভাইকে আমি আপনাদের হাতে আমানত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। টিফটা বিত্তে গিয়া খালি আলগস মাইরা দি ভাই। अल्लाह कबूल करें, बोले आमीन। जो कुछ हुआ है या रब तेरे करम से, वमा अलैना इल्लल बालाग, माअस्सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। केउ किछु बोलबेन? बोलें।